জাস্ট একটা টাচ করবেন, ফোনের স্ক্রিন কাজ করা বন্ধ করে দেবে। বন্ধুর পাঠানো স্ক্রিনশটের পেমেন্ট অ্যামাউন্ট এডিট কিংবা গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট এডিট থেকে শুরু করে গুগল অ্যাকাউন্টে অ্যানিমেটেড ডিপি সেট কিংবা এই ধরনের আইফোনের ভাইরাল লাইভ ওয়ালপেপার আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেট করবেন কিভাবে, আজকের এই ভিডিওতে এমনই অ্যান্ড্রয়েড ফোনের 5টা টিপস, ট্রিক্স এন্ড হ্যাক সম্পর্কে কথা বলবো, যা দেখার পর এটাই বলবেন থ্যাংক ইউ। তো আমি আছি আপনাদের সাথে রাজীব, চলুন শুরু করা যাক। তো গাইজ, আজকের ভিডিওর ফার্স্ট ট্রিক, নো সোয়াইপিং। দেখুন, আপনি যখনই কোনো বাচ্চাকে ফোন দেবেন নো সোয়াইপ অন করে দেবেন। এতে যেটা হবে, বাচ্চা যতই ফোনের স্ক্রিন টাচ করুক না কেন, টাচ কাজ করবে না। তার মানে আপনি যদি ইউটিউব চালিয়ে দিয়ে নো সোয়াইপ অন করে বাচ্চাকে ফোন ব্যবহার করতে দেন, তাহলে সে শুধু ইউটিউবই দেখতে পারবে, নিজের মন মতো কোনো কিছুই করতে পারবে না। সেটি করবেন কিভাবে? এর জন্য জাস্ট আপনাকে প্লে স্টোর থেকে ম্যাক্রোড্রয়েড এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। ওপেন করে টেমপ্লেটসে চলে যাবেন, দেন সার্চে ট্যাপ করে নো সোয়াইপিং লিখে সার্চ করবেন। এরপর নো সোয়াইপিংয়ে ক্লিক করবেন, দেন প্লাস আইকনে ক্লিক করে পারমিশন দেবেন। এরপর আরও একবার এখানে ট্যাপ করবেন। ব্যাস, এখন আপনি নোটিফিকেশান প্যানেলে চলে আসুন। এডিটে ক্লিক করে ম্যাক্রোড্রয়েড টাইল 6কে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন, দেখবেন নো সোয়াইপ টাইল চলে এসেছে। এখন এখানে টাচ করুন, দেখবেন ফোনের টাচ অফ হয়ে গিয়েছে। এখন আপনি যতই টাচ করুন না কেন, ফোন রেসপন্স করবে না। বাট নো সোয়াইপ বন্ধ করতে চাইলে ফোনকে একবার লক করে আনলক করবে, তাহলেই দেখবেন টাচ আবার আগের মতো কাজ করবে। আমি শিওর আপনি এখনও সেই বোরিং গুগল টিপি ব্যবহার করছেন, বাট আপনি চাইলে এর পরিবর্তে অ্যানিমেটেড ডিপি ইউজ করতে পারেন। বাস remove.bg এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট আপনার ফটোটিকে আপলোড করুন, দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডাউনলোড করে নিন। এরপর ব্যাকে চলে এসে আপনি canva.com এই ওয়েবসাইটে চলে আসুন। এখানে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সো অ্যাকাউন্ট তৈরি করে নিন। এরপর প্লাস আইকনে ক্লিক করুন, দেন কাস্টম সাইজে যাবেন। এরপর এখানে উইডথ এবং হাইটকে 360 করে দিন। এরপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করুন, দেন আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালারকে সেট করুন। দেন আপনি আপলোডে ক্লিক করে যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, জাস্ট ওই ফটোটিকে সিলেক্ট করে আপলোড করে দিন। দেন অ্যানিমেশনে গিয়ে কোনো একটি অ্যানিমেশনকে সিলেক্ট করুন। আমি এখান থেকে একটা অ্যানিমেশন নিচ্ছি, ইন অ্যান্ড আউট অ্যানিমেশন হিসেবে বোথকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ট্যাপ করবেন, জিআইএফ সিলেক্ট করে ডাউনলোড বাটনে আরেকবার ক্লিক করে এই ফাইলটিকে ডাউনলোড করে নিন। ফাইল ডাউনলোড হয়ে গেলে এখন জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টে চলে যান। এরপর ডিপিতে ক্লিক করে চেঞ্জে ট্যাপ করুন, দেন যে জিআইএফ ফাইলটি ডাউনলোড করলেন জাস্ট ওই ফাইলটিকে সিলেক্ট করে আপলোড করে দিন। ব্যাস, এখন আপনার গুগল অ্যাকাউন্টের বোরিং ডিপি চেঞ্জ হয়ে ঠিক এই ধরনের অ্যানিমেটেড ডিপি সেট হয়ে যাবে, যেটা দেখতে অনেক কুল লাগে। যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামের ডিলিটেড মেসেজ পড়ার জন্য অ্যাপ্লিকেশন ইউজ করার দরকার নেই। আপনি জাস্ট ফোনের সেটিংস ওপেন করবেন, এরপর সার্চ বারে গিয়ে নোটিফিকেশান হিস্ট্রি লিখে সার্চ করবেন। দেন নোটিফিকেশান হিস্ট্রিতে গেলেই দেখবেন সমস্ত অ্যাপের সমস্ত ধরনের নোটিফিকেশান রয়েছে, যার মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে পাঠানো মেসেজ দেখতে পারবেন। এমনকি ডিলিট করে দেওয়া মেসেজ আপনি ইজিলি এখান থেকে পড়তে পারবেন। তবে এখানে সমস্যা হচ্ছে একাধিক মেসেজ আপনি পড়তে পারবেন না। সো এর জন্য আপনি চাইলে আলাদাভাবে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, যার নাম হচ্ছে WAMR। সো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র ডিলিট করে দেওয়া মেসেজ নয়, আপনি ইজিলি ডিলিট করে দেওয়া ফটো, ভিডিও, ডকুমেন্টস দেখতে পারবেন। এমনকি গোপনে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবেন, বাট আপনার বন্ধু বুঝতেও পারবে না। আর হ্যাঁ, এই অ্যাপটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপকে সাপোর্ট করে। সো নিশ্চিন্তে এই একটা অ্যাপ ব্যবহার করতে পারেন একাধিক অ্যাপের ডিলিটেড মেসেজ পড়ার জন্য। দেখুন, কেউ যদি স্ক্রিনশট পাঠায় তাহলে এখন থেকে আর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, কারণ এখন যে কোনো স্ক্রিনশট সহজে এডিট করা যায়। আর আপনি ওই কাজটি করতে পারবেন, বাট কাজটি কিন্তু ভালোর জন্যই করবেন, খারাপ কাজের জন্য করলে তার দায়িত্ব কিন্তু আপনার। সো যাই হোক, স্ক্রিনশট এডিট করার জন্য uyz.io এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। দেন সাইন আপে ক্লিক করে নাম, ইমেল আইডি, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অথবা আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন হয়ে যাবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে নেবেন। দেন এখানে কিছু জানতে চাইবে, সো আপনি জাস্ট আপনার অ্যান্সারগুলো ঠিক মতো দিয়ে নেবেন। এরপর কন্টিনিউ টু ইউজার্ড ফ্রিতে ক্লিক করবেন। ঠিক এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখন আপনারা যেটা করবেন, বাদিকে এখানে যে ম্যাজিক অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, দেন স্ক্রিনশট স্ক্যানারে ক্লিক করবেন। এরপর মোবাইলে ক্লিক করতে হবে, দেন আপলোড ইমেজে ক্লিক করে আপনি যে স্ক্রিনশট
এডিট করতে চাচ্ছেন জাস্ট ওই স্ক্রিনশটটিকে আপলোড করে নেবেন। স্ক্রিনশট আপলোড হয়ে গেলে এখন জাস্ট একটু অপেক্ষা করবেন, এরপর প্লেস অন ক্যানভাসে ক্লিক করবেন। এখন আপনি ইচ্ছা মতো স্ক্রিনশটকে এডিট করতে পারবেন। লাইক আপনি চাইলে যে টেক্সট রয়েছে সেটাকে ইজিলি এডিট করে নিজের মতো করে এখানে কিছু অ্যাড করতে পারবেন, বা যদি মনে করেন যে কোনো লোগো বা আইকন, কোনো ইমেজ, এক কথা এখানে যা রয়েছে সব কিছু এখানে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সেটাকে এখান থেকে রিমুভ করতে পারবেন, বা ধরুন কোনো ট্রানজ্যাকশান সেই অ্যামাউন্টকে চেঞ্জ করব তো ইজিলি সেটাও করতে পারবেন। সো এডিট করার পর আপনি ফাইলটিকে সেভও করতে পারেন। জাস্ট এক্সপোর্টে ক্লিক করে ফাইল ফরম্যাটকে এখানে জাস্ট সিলেক্ট করতে হবে, দেন এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন যে এই ফাইলটি সেভ হয়ে যাবে। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইজিলি যে কোনো স্ক্রিনশটকে এডিট করে মডিফাই করতে পারবেন এবং সেটা বন্ধুদেরকে পাঠাতে পারেন। লিটারালি যে দেখবে সেই অবাক হয়ে যাবে। এখন কথা বলা যাক লাইভ ওয়ালপেপার সম্পর্কে। এই যে দুটি লাইভ ওয়ালপেপার আপনারা দেখলেন, এটা অ্যাকচুয়ালি আইফোন ইউজাররা ব্যবহার করে, এটা আপনারা ভিডিওতে দেখে থাকবেন। বাট আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনে এই দুটো লাইভ ওয়ালপেপারকে ইউজ করতে পারবেন। এই দুটো লাইভ ওয়ালপেপার লিটারালি বিভৎস পরিমাণে ভাইরাল হয়েছে, যে দেখে সেই নিতে চাই। সো যাই হোক, এই দুটো লাইভ ওয়ালপেপার ব্যবহার করতে চাইলে সবার প্রথমে এই দুটো লাইভ ওয়ালপেপারকে ডাউনলোড করতে হবে। আমি এই দুটো লাইভ ওয়ালপেপার আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জাস্ট ক্লিক করে জয়েন হয়ে যাবেন। দেন এই লাইভ ওয়ালপেপার দুটোকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এখন জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন, এরপর ভিডিও লাইভ ওয়ালপেপার এই অ্যাপটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করে চেঞ্জ ভিডিওতে ক্লিক করে জাস্ট ভিডিও সিলেক্ট করবেন। দেন সেট ওয়ালপেপারে ক্লিক করে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সিলেক্ট করুন, ব্যাস ওয়ালপেপার সেট হয়ে যাবে। সো দুটো ওয়ালপেপারের মধ্যে যে কোনো একটা ওয়ালপেপারকে আপনারা ইউজ করতে পারেন, বা দুটো এক এক করে ইউজ করে দেখবেন। লিটারালি অসাধারণ লাইভ ওয়ালপেপার, যেটি আইফোন ইউজাররা ব্যবহার করতো, বাট আপনি এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। কোন ট্রিকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আজ এতটুকুই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।